নেতা মানে কি? কদিন ধরে একটা পারসেপশন, বেশ কয়েকদিন ধরে একটা পারসেপশন তৈরি চলে এসেছে, একটা পুরো জেনারেশনের মধ্যে একটা পারসেপশন চলে এসেছে নেতা মানে তার একটা বড় বাড়ি হবে, তার বিলাসবহুল গাড়ি হবে। যদি ছোটোখাটো মানে পঞ্চায়েতেরও কোনো প্রধান উপপ্রধান হয়ে যাওয়া যায় তাহলে তার বিঘের পর বিঘে থাকবে, ধানের গোলা থাকবে, হ্যাঁ, তার ভালো বাড়ি হবে, তার অনেক জায়গায় কানেকশান হবে। সব সময় তো এক হয় না, সব সময় এক হয় না। এমন মানুষ আছেন যিনি পঞ্চায়েতের উপপ্রধান, হালে উপপ্রধান হননি, 3বারের টার্মে আছেন, অথচ তিনি এখনো সংসার চালান রাজমিস্ত্রির কাজ করে। আমার প্রতিনিধি রাজু আমার সঙ্গে রয়েছে। রাজু, এরকম মানুষ তো বিরল, একটু শুনি কোথাকার উপপ্রধান, কতদিন ধরে রয়েছেন উপপ্রধান, রাজমিস্ত্রির কাজ করে এখনো পর্যন্ত দিন চালাচ্ছেন? একদমই অতনু, কারণ রাজনীতিতে একটা ব্যতিক্রম রয়েছে, আর সেই ব্যতিক্রমই হচ্ছে এই উপপ্রধান। আর সেই উপপ্রধান নিজের সংসার চালাচ্ছেন, তাও আবার রাজমিস্ত্রির কাজ করে। যেখানে রাস্তায় তাকে দেখা যায় বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করছেন, সরকারি যে সমস্ত বিল্ডিং হচ্ছে সেখানেও তিনি রাজমিস্ত্রির কাজ করছেন, রাস্তায় কখনো রাজমিস্ত্রির কাজ করছেন, কখনো আবার কারো বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছেন। যেখানে রাজনীতিতে শিরোনামে থাকে যে রাজনীতি মানেই হচ্ছে দুর্নীতি, টাকা পয়সা চুরি করা, এরকমই অভিযোগ উঠে। আর যা নিয়ে শোরগোল ফেলে বিরোধী দল বিজেপি, যেখানে বারবার অভিযোগ তোলে যে শাসক দলের নেতৃত্বরা নাকি চুরি করে, তারা বিভিন্ন জায়গায় কাটমানি খায়। কিন্তু এই 3বারের উপপ্রধান, তিনি চুপগা অঞ্চলের 3বারের উপপ্রধান, রাস্তায় কাজ করছেন রাজমিস্ত্রির, তার সংসার চালাচ্ছেন। আর এই বিষয় নিয়ে গ্রামের মানুষও খুশি, কারণ তাদের যে উপপ্রধান তিনি মানুষের সাথে যেমন নিবিড় সম্পর্ক রেখেছেন, ঠিক তেমনই আবার তার যে দায়িত্ব, সেই দায়িত্বের পাশাপাশি সংসারের দায়িত্বও পালন করেন, তাও আবার সঠিক পথে। যেখানে দুর্নীতির অভিযোগ ওঠেন সেই জায়গায় দুর্নীতি নয়, তিনি দুর্নীতি বাদ দিয়ে সৎ পথে মানুষের সাথে যেমন একটা নির্দিষ্ট মেলবন্ধন রাখেন, ঠিক তেমনই আবার সরকারের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি বজায় রাখার জন্য মানুষের সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য ছুটে যান। আর তার 11 পাশেই বছর ধরে নিজের সংসার যদি কেউ রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ যুক্ত থেকেও, নেতা হয়েও, গ্রামের নেতা হয়েও, পঞ্চায়েতের একজন নামি দামি লোক হওয়ার পরেও রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান, এবং যদি তার অন্য কোনো অ্যাসেট খুঁজে না পাওয়া যায় তাহলে তিনি যাদের পরিষেবা দিচ্ছেন তারা তো খুশি হবেনি, তাদের তো গর্ব হওয়া উচিত। কি বলছেন তারা, শুনুন। মানুষের পাশে ভালোভাবে থাকে, সবসময় পান? সব সময় পায়। কি কি করতে দেখেন এলাকায়? ওই রাজমিস্ত্রি কাজ করে, মানুষের সাথে সাথে ঘুরে, মায়ের সঙ্গে সব মিশে আর কি, রাজমিস্ত্রি কাজ করে সংসার চলে। আর যার কথা বলছিলাম আপনাদের, গোপাল বেরা নিজে কি বলছেন শুনুন। রাজমিস্ত্রি কাজ আমি পঞ্চায়েত হওয়ার 2013 সালের আগে থেকে আমি মুর্শিদাবাদ মিস্ত্রির সঙ্গে কাজ করতাম। আবাস যোজনা, লদা হাউস, আমার ঢালাই রাস্তা, যা কাজ পাই তাই আমি করি, নাইলে আমার সংসার চলবে না। এখন রাজমিস্ত্রি কাজে আছে। আমার স্বামী পঞ্চায়েত ভোটে 3বার দাঁড়াইছিল, এখন উপপ্রধান হয়েছে, রাজমিস্ত্রির কাজে আছে। আমাদের ভাঙা বাড়ি, বন্যা হলে ডুবে যায়, আমরা বাড়াইতে পারিনি কেউ। আর আমার স্বামী সবসময় দেশেরই ভালো করে,